আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অনেক দিন পরে আপনাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। চলেন তাহলে দেখে আসা যাক কী রান্না করি আজকে আমি রান্না করব দেশি মোরগ আলু দিয়ে ঝোল। তার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তার মধ্যে গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ। তার মধ্যে দিয়ে দিলাম আমি কুচানো পেঁয়াজ 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেব আমি 1.5 টেবিল চামচ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা সুন্দর মতো নরম হয়ে যায়, তাই আমি আগে লবণটা দিয়ে নিলাম। লবণটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তাতে লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার আদা রসুনের পেস্টটা মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি আদা রসুন আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব লাল মরিচের গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো নিয়েছি। আপনারা আপনাদের ঝালটা বুঝে শুনে তারপর দিবেন। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। মরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো আমি 1.5 টেবিল চামচের মতো নিয়েছি। এখন ভালো মতো এটা মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো কুচো। মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি একটি। টমেটোটা ভালো করে মিশিয়ে এটা অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আস্তে আস্তে কষিয়ে নেব। এই যে দেখেন, যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি এটা আরও ভালো করে কষানোর জন্য আরেকটু ঢেকে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আমার দেশি মোরগের মাংস। এই তো আমি পুরোটা মাংস দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ঢেকে ঢেকে আস্তে আস্তে এটা কষিয়ে নেব। এই তো দেখেন আমার কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আপনারাও ঠিক এভাবে সময় নিয়ে কষাবেন। এটা আমি আবার ঢেকে দেব। এবার ঢাকনা উঠিয়ে যখন মাংসটা ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আলু। আমি আমার অনুযায়ী আলু দিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী মতো আলু দিবেন। আলু দিয়ে এটা আমি ভালো করে একসাথে মশলা, মাংস আর আলুটা মিশিয়ে নিব। এটা ঢেকে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। তারপরে এটার মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমার পানির ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি। এই তো পানি দিয়ে দিলাম। এটা এখন যতক্ষণ না পর্যন্ত মাংস, আলু সব সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করতে থাকবো। আস্তে আস্তে যখন এটা আমার রান্না হয়ে যাবে বারবারে নেড়ে চেড়ে আমি দেখে নেব যে আমি যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে কিনা, আমার ঝোলটা আমার পরিমাণ মতো হচ্ছে কিনা। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল সব কিছু দেখে দেখে নেবেন। আমার মাংসটা অলরেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো আমাদের তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আমার অনেক ভালো লাগে জিরা। এখন জিরা গুঁড়োটার সাথে আমি তরকারিটা আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তার মধ্যে জিরাটা ঝোলের সাথে মিশে গেলে ঝোলটা খেতে অনেক মজা লাগে।
এই তো আমার তরকারি হয়ে গেছে, আমার রান্নাটা প্রায় শেষ। এই যে আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।